যীশুখ্রিস্টকে বিশ্বাস করা বলতে ঠিক কী বোঝায়? যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপন করা মানে ঠিক কী করা, এ বিষয়ে বাইবেল কী শিক্ষা দেয়? অনেকে মনে করে যীশুখ্রিস্টকে বিশ্বাস করা মানে এইটা স্বীকার করা যে তিনি অস্তিত্বশীল বা তার অস্তিত্ব আছে, তিনি এখনো অস্তিত্বশীল হয়েই আছেন, কোথাও না কোথাও তিনি আছেন। এইটা বিশ্বাস করা মানেই যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করা। আবার অনেকে মনে করে যীশুখ্রিস্টকে বিশ্বাস করা মানে যীশুখ্রিস্টকে ঈশ্বর হিসেবে স্বীকার করা এবং তার আরাধনা করা। যীশুখ্রিস্টকে ঈশ্বর হিসেবে স্বীকার করে তার আরাধনা করাটাই হচ্ছে যীশুখ্রিস্টকে বিশ্বাস করা। তো যীশুখ্রিস্টের অস্তিত্ব স্বীকার করা, তাকে ঈশ্বর হিসেবে স্বীকার করা, এই দুটো বিষয়ই ঠিক। এই দুটো বিষয় যে ভুল তা না। কিন্তু যীশুখ্রিস্টকে বিশ্বাস করা বলতে শুধুমাত্র এই দুটো বিষয়ই বোঝায় না। এর সাথে আরো কিছু বিষয় আছে যেটা বাইবেল আমাদের জানায়। প্রভু যীশুখ্রিস্ট বা ইয়েশোয়া পুরো মানব জাতির জন্য কিছু করেছেন এবং তিনি যা করেছেন সেই কর্মের উপরে নির্ভর করা, অর্থাৎ যীশুখ্রিস্টকে বিশ্বাস করা। তো প্রভু যীশু মানব জাতির জন্য কি করেছেন, প্রভু যীশুর কোন কাজ করার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে? প্রভু যীশু যিনি ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর, সম্পূর্ণরূপে এক ঈশ্বর, তিনি ঈশ্বর যিনি মানুষের মতো হয়ে আসলেন, পৃথিবীতে থাকাকালীন তিনি ঈশ্বর ও মানুষ উভয়ে একসাথে ছিলেন এবং প্রত্যেকটা মানুষের হয়ে তিনি পবিত্র জীবন যাপন করেছেন। মানুষের পক্ষে, ঈশ্বরের সৃষ্টি করা মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়ার জন্য যতটা ধার্মিকতা ও পবিত্রতার প্রয়োজন, প্রভু যীশু পৃথিবীতে এসে প্রত্যেকটা মানুষের হয়ে ঠিক সেই রকম পবিত্র ও ধার্মিক জীবন যাপন করলেন এবং প্রত্যেকটা মানুষের পাপের শাস্তি তিনি নিজের উপরে নিলেন এবং সেই ক্লেশ যন্ত্রণা নিজে ভোগ করলেন এবং মৃত্যুবরণ করলেন এবং তৃতীয় দিবসে উত্থাপিত হলেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়ার জন্য প্রভু যীশু যে কাজ করেছেন, তার সেই সমাপ্ত কাজের উপরে নির্ভর করাটা হচ্ছে প্রভু যীশুর উপরে বিশ্বাস করা। তার অস্তিত্ব স্বীকার করা, তাকে ঈশ্বর হিসেবে স্বীকার করা, এই দুটো তো অবশ্যই। তার সাথে সাথে একজন পাপী মানুষের স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যা যা করার প্রয়োজন, সেটা সেই পাপী মানুষের জায়গায় প্রভু যীশু করেছেন। তার এই কাজের উপরে বিশ্বাস করাটাই হচ্ছে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা। অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে যে আমার আত্মার মুক্তির জন্য বা আমার স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যা যা করার প্রয়োজন সেটা প্রভু যীশু করেছেন এবং তাকে আমি বিশ্বাস করি আমার আত্মার একমাত্র মুক্তিদাতা হিসেবে, কারণ তিনিই সমস্ত কিছু করেছেন আমার হয়ে। এবং তার উপরে বিশ্বাস করার কারণে তিনি আমার জন্য যা যা করেছেন সেই বিষয়গুলো আমি পাই এবং আমি নিশ্চয়তার সহিত ঈশ্বরের রাজ্যে উপস্থিত হব, কারণ তিনি সম্পূর্ণ কাজটাই করেছেন। তিনি 50% কাজ করেছেন আমার মুক্তির জন্য এবং 50% আমাকে করতে হবে এমন না। বা তিনি 90% কাজ করেছেন যাতে আমি মুক্তি পাই এবং 10% আমাকে করতে হবে এমনও না। তিনি যে সম্পূর্ণ কাজটা করেছেন আমার স্বর্গে উপস্থিত হওয়ার জন্য, আমার আত্মার মুক্তি পাওয়ার জন্য, আত্মার মুক্তি বা পরিত্রাণ পাওয়ার জন্য, আত্মার মুক্তি বা পরিত্রাণ আমার মধ্যে থেকে যাওয়ার জন্য এবং স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যা যা করার প্রয়োজন, তিনি যে সম্পূর্ণ কাজটা আমার হয়ে করেছেন, এই বিষয়টাকে বিশ্বাস করাই হচ্ছে প্রভু যীশুকে বিশ্বাস করা। তিনি অস্তিত্বশীল, তিনি ঈশ্বর এবং তিনি আমার আত্মার মুক্তির জন্য, আমার স্বর্গে উপস্থিত হওয়ার জন্য সমস্ত কিছু করেছেন। এই বিশ্বাসটা ঈশ্বর চাইছেন যে আমরা এইভাবে প্রভু যিশুর উপরে বিশ্বাস করি। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করব। প্রভু যিশুকে বিশ্বাস করলে বাইবেল যেটা বলে যে প্রভু যিশুর ধার্মিকতা পাওয়া যায়। প্রভু যিশু আমাদের জন্য ধার্মিক জীবন যাপন করেছেন। বাইবেলে শিক্ষা দেয় যে এক ব্যক্তি আজ্ঞাবহ হয়েছে, এই জন্য অনেককে ধার্মিক বলে ধরা হবে। অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি করা মানুষ স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যে পরিমাণ ধার্মিক হওয়ার প্রয়োজন, তার নিজের প্রচেষ্টায় হতে পারে না এবং এক ব্যক্তি আজ্ঞাবহ হয়েছে বলে বাকিদেরকে ধার্মিক বলে ধরা হবে, কারণ বাকিরা সেই এক ব্যক্তির উপরে নির্ভর করছে। অর্থাৎ প্রভু যিশু ধার্মিক জীবন যাপন করেছেন, এই জন্য যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে ধার্মিকতা পায়। প্রভু যিশুকে যে বিশ্বাস করে সে পাপের মোচন পায় এবং ঈশ্বরের আত্মা দ্বারা চিরকালের মতো মুদ্রাঙ্কিত হয়। এই তিনটে বিষয় পাওয়াই হচ্ছে আত্মার মুক্তি বা পরিত্রাণ পাওয়া। তার মৃত্যুর পর তিনি 40 দিন পৃথিবীতে ছিলেন, বিভিন্ন মানুষকে দেখা দিয়েছেন, তার শিষ্যদের দেখা দিয়েছেন, তারপরে তিনি স্বর্গে উঠে গেছেন। তিনি সমস্ত কাজ সম্পন্ন করে স্বর্গে উঠে গেছেন। যারা তার সেই সমাপ্ত কাজের উপরে নির্ভর করে, যারা বিশ্বাস করে যীশু খ্রিস্টের কর্মের কারণে আমি নিশ্চিতভাবে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হব, কারণ এটা তার কর্মের ফল, এটা তার অনুগ্রহ যে আমি ঈশ্বরের রাজ্যে উপস্থিত হব, এটা আমার কোনো কর্মের ফল না, আমার পক্ষে সম্ভব না। তাই যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্যে দিয়ে, তার উপর বিশ্বাস স্থাপন করার মধ্যে দিয়ে আমি আত্মার মুক্তি বা পরিত্রাণ পাই, অর্থাৎ পাপের মোচন ও ধার্মিকতা ও পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হই এবং প্রভু যিশুর এই অনুগ্রহের জন্য আমি ঈশ্বরের রাজ্যে অবশ্যই উপস্থিত হব, কারণ তিনি সম্পূর্ণ কাজটা আমার জন্য করেছেন। এই বিশ্বাসটা ঈশ্বর আমাদের প্রভু যিশুর উপর করতে বলেন যে ঈশ্বর পুত্র যিনি পিতা পবিত্র আত্মার সাথে সমান, তিনি মানব জাতির জন্য এই মহৎ কাজটা করেছেন, কারণ আমরা কখনো নিজেদের আত্মার মুক্তি দিতে পারি না। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করার পর আমি যেটা বললাম, পবিত্র আত্মা সে প্রাপ্ত হয় বিশ্বাস করার সাথে সাথে এবং ঈশ্বর তাকে শক্তি দেন যাতে সে
পাপ থেকে দূরে থাকে এবং ঈশ্বরের পথে এগিয়ে যায়, যেভাবে যেভাবে ঈশ্বর চান, যা তিনি আমাদের খ্রিস্টের ব্যবস্থার ভিতরে জানিয়েছেন। কিন্তু এই কাজ করার সময় সে যদি ভুল করে, তার ক্ষমা চাওয়া উচিত। পবিত্র আত্মা চেতনা দেন যেন সে ক্ষমা চায়। এবং বাইবেল দেখায় যে ঈশ্বর প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি, পরিত্রাণ পাওয়া ব্যক্তি ভুল করলে ঈশ্বর শাস্তিও দিতে পারেন। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির ঈশ্বর বিচার করবেন তখন তার কর্ম অনুযায়ী। প্রভু যিশুতে বিশ্বাস করে ভুলভাল কিছু কাজ করলে তখন স্বর্গরাজ্যে সে বিভিন্ন পুরস্কারও হারাতে পারে, কিন্তু সে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবেই। যেটা আমরা প্রথম করিন্থীয় 3 অধ্যায় দেখতে পাই যে যার কর্ম খারাপ, প্রভু যিশুতে বিশ্বাস করার পরেও হয়তো কিছু ভুল কাজ করেছে, তাদের কর্ম পুড়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা পুরস্কার থেকে বঞ্চিত হয়, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে। কারণ ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়ার জন্য যা করার প্রয়োজন সেটা প্রভু যিশু আমাদের হয়ে করেছেন। আমরা তার কিছুই করি না, আমরা তাকে বিশ্বাস করে সেই অনন্ত জীবনটা গ্রহণ করি এবং বিশ্বাসে আত্মার মুক্তি পাই। বিশ্বাসে আমরা ঈশ্বরের রাজ্যে উপস্থিত হই। এটা আমাদের কর্মের ফল না। পবিত্র আত্মার শক্তিতে বিশ্বাসী যে ভালো কাজগুলো করতে পারে, সেগুলোর ভিত্তিতে সে পরিত্রাণ পায় বা ধরে রাখে এমন না। প্রভু যিশু পরিত্রাণ দেন, প্রভু যিশুই ধরে রাখেন। কারণ পরিত্রাণের জন্য যা করার প্রয়োজন সেটা প্রভু যিশু নিজে সম্পূর্ণ করেছেন। তিনি বলেছেন সমাপ্ত হইল। অর্থাৎ সেই কাজগুলো করে বিশ্বাসী ব্যক্তি এই পৃথিবীতে বিভিন্ন আশীর্বাদ পায়, স্বর্গে বিভিন্ন পুরস্কার পায়। ভুল করলে পৃথিবীতে বিভিন্ন শাস্তি পেতে পারে, ঈশ্বর ক্ষমাও করতে পারেন, স্বর্গের বিভিন্ন পুরস্কার বিশ্বাসী হারাতে পারে। কিন্তু সঠিক বিশ্বাসী হলে, প্রভু যিশুকেই একমাত্র ত্রাণকর্তা হিসেবে স্বীকার করলে, তার সমাপ্ত কাজের উপরে পুরোপুরি নির্ভর করলে সেই ব্যক্তিকে ঈশ্বর স্বর্গ থেকে বঞ্চিত করেন না। কারণ স্বর্গে উপস্থিত হওয়া একটি দান, এটা কোনো কর্মের ফল না। কিন্তু যারা যীশু খ্রিস্টকে ডাকে, তার অস্তিত্বকে স্বীকার করে বা তাকে তার আরাধনাও করে, কিন্তু তিনি যে আমার আত্মার মুক্তির জন্য সমস্ত কাজ করেছেন এইভাবে বিশ্বাস করতে পারে না। যারা বিশ্বাস করে আমাদেরও কিছু করার প্রয়োজন, তারা ভুল বিশ্বাস করছে এবং এই বিশ্বাস ঈশ্বর চান না। ঈশ্বর চান যাতে আমরা এটা বিশ্বাস করি যে আমার আত্মার মুক্তির জন্য তিনি সমস্ত কাজ করেছেন। পরিত্রাণ পাওয়া এবং স্বর্গে উপস্থিত হওয়া একটি দান, এটা কোনো কর্মের ফল না। এই বিশ্বাসটা ঈশ্বর আমাদের ভিতরে চান। আমরা যদি এই বিশ্বাসটা না করতে পারি যে তিনি আমার আত্মার মুক্তির জন্য বা আমার পরিত্রাণের জন্য সমস্ত কাজ করেছেন, আমি অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হব, এই বিশ্বাস যদি না করতে পারি কিন্তু তার অস্তিত্বকে স্বীকার করি বা তাকে ঈশ্বর হিসেবে ডাকি, তাতে কিন্তু কোনো লাভ হবে না। আমার আত্মার মুক্তির জন্য ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়ার জন্য সমস্ত কৃতিত্ব তাকে দিতে হবে, তাহলে সেটা সঠিক বিশ্বাস। অর্থাৎ আমরা যেন ভুল বিশ্বাস না করি, সঠিক বিশ্বাসে স্থির থাকি। যীশুখ্রিস্ট আমাদের আত্মার একমাত্র মুক্তিদাতা, তার উপরে বিশ্বাস করেই এক ব্যক্তি বিনামূল্যে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হয়। কারণ স্বর্গরাজ্য একটি দান, কোনো কর্মের ফল না, যাতে কেউ শ্লাঘা না করে।